হ্যালো সবাইকে, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গিয়েছিলাম যে সানরাইজ দেখতে যাব, কিন্তু তার আগেই সানরাইজ হয়ে গিয়েছিল সি বিচে যেতে না যেতেই। তারপরে একটু সমুদ্র জলে পাটাও ভিজিয়ে নিয়েছিলাম, আর সকালবেলা যেহেতু ছিল তখন 6টা মতন বাজে, বেশি একটা লোকও ছিল না বিচে, তাই দেখতে তো আরও বেশি সুন্দর লাগছিল। আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বিচ থেকে ঘুরে সকাল সকাল চলে এসেছি আবার রিসর্টে। এখন সেরে নেবো ব্রেকফাস্ট। তো অর্ডার করে দিয়েছিলাম একটা ডিম টোস্ট। এগ টোস্টের বদলে কিন্তু তোমরা আরও অপশন পেয়ে যাবে। চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। একদিন মন্দারমণিতে স্টে করেছি আর একদিন নিউ দীঘাতে স্টে করব। তো যাওয়া যাক নিউ দীঘার উদ্দেশ্যে। দেখো এই জগন্নাথ মন্দির, এখানে কিন্তু বিকালবেলা আসবো ভিজিট করতে, কারণ এখন যা রোদ, বাইরে বেরোলে আর দেখতে হবে না। নিউ দীঘার আশেপাশে কিন্তু অনেক হোটেলের অপশন তোমরা পেয়ে যাবে, তো তোমরা নিজেদের মতন খুঁজে নিতে পারো বা আগে থাকতে বুক করে নিতে পারো। তো আমি ছিলাম নিউ দীঘার এই হোটেল মার্লিনে। মোটামুটি অ্যাভারেজ ছিল দাম অনুযায়ী। পরিষ্কার পরিচ্ছন্নটা একটু কম ছিল বলে কয়ে তারপরে পরিষ্কার করিয়ে নিতে হয়েছিল, এছাড়া সব কিছুই ঠিকঠাক ছিল। এসির কন্ডিশনও খুব ভালো ছিল, আর জলের বোতল কিন্তু একটা ওরা নিজেরাই দিয়ে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম দুপুরবেলা ওল্ড দীঘাতে। নিউ দীঘা থেকে টোটো করে তোমরা চলে যাবে ওল্ড দীঘাতে, মাত্র 20 থেকে 30 টাকা নেয় পার পার্সন। ওল্ড দীঘার আম্রপালি থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি, যার মধ্যে ছিল ডাল, শুক্তো, একটা সবজি, চাটনি, পাঁপড়, ঝুরি আলু ভাজা, স্যালাড, ভাত। তার সাথে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ আর মটন কষা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জগন্নাথ মন্দির দর্শন আর রাত্রে কোথায় খাওয়া দাওয়া করলাম সেই সব। আজকের জন্য এতটুকুই, টাটা।